দীর্ঘ প্রায় 17 বছর পর আমাদের প্রিয় নেতা, আমাদের দেশনায়ক, আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান আমাদের মাঝে এসেছেন। গতকালকে আপনারা জানেন লাখ লাখ মানুষের উপস্থিতিতে গতকালকে তাকে আমরা বরণ করে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি আসছেন। আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে, সাভার আশুলিয়ার যে সাবেক এমপি তার নেতৃত্বে আমরা লাখো মানুষ আমরা এখানে আমাদের প্রিয় নেতাকে আবার বরণ করে নিব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের সকালবেলায় স্মৃতিসৌধ লোকারণ্য হয়েছে। আমরা চাই যে হাজার হাজার জনতা তাকে অভিবাদন করে নিব আমরা এই সাভারের মাটিতে। আমাদের প্রিয় নেতার আগমনে আমাদের রাজনৈতিক এবং আনন্দ দুইটা একত্রে উৎসাহিত হবে এবং রাজনৈতিক কাঠামো আরো শক্তিশালী হবে। বিএনপি এবং ঐক্যবদ্ধ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমান যে আন্দোলন করছে 100 বছর, আজকে তার সেই প্রতিফল ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের পরেই 12 ফেব্রুয়ারি পরে আমরা সেই সারা বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই আমাদের আশা এবং প্রত্যাশা।